আনাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নাসর সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী। আমরাই কি? আমরা আফগানে বিজয়ী, সিরিয়ায় বিজয়ী, ঠিক কি ঠিক না? আমরা আফগানে বিজয় হয়েছে কি হয় নাই? সোভিয়েত ইউনিয়ন বিশাল বড়, হায় রে সোভিয়েতের দাম্ভিকতা। ওই সময়ে 90-এর দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের সূর্য, এর মানে কি? মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায়। মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 90-এর দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিং এ লেগে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেছে। দম্ভ অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে। শুধু কি তাই, এবার সোভিয়েতের দম্ভ দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে। নেটো জোট, এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ না এদেরকে বোঝানো কঠিন। নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট। পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হলো নেটো। এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে। আফগানিস্তানে আইসা এমন পেদানি খাইছে, 2021 সালে আইসা এক যুগের উপরে প্রায় 20-21 বছরের জিহাদ শেষে, যুদ্ধ শেষে লেজ গোটায় পালাইছে। 2021 সালের 15ই আগস্ট সাইরা দেমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে, তাদের সাথে চুক্তিবদ্ধ হইল। প্রথমে কি বলছিল? আফগানিস্তানকে আমরা নির্মাণ করব, আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো, আমরা রাস্তাঘাট কালভার্ট সবকিছু তৈরি করে দিব, আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব। কত সুন্দর না কথাগুলো? শুনতে কত সুন্দর না? কি কি করবে? আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব, আফগানের সকলের অধিকার থাকবে। তো 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা? আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কি করছে? আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে। কি বানাইছে? পাউডার বানায়া তারপরে কি করছে? রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে। তাদের সফলতাগুলো কি কি? আফগান থেকে। কেন আফগানের ইতিহাস বলতেছি, কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু পরে বুঝাবো। আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, সিএনএন বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে। আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়েতকে হারায় দিছে, সোভিয়েতের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে। আই হাই, সোভিয়েতও পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরা তো বুঝবোই না, রাজনীতি যারা পড়ে না এরা আরো বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90-95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়েত কত বড় একটা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ হয় না, চোখ কপালে উঠে যায়। কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না, চোখ কি হয়? কথার কথা বলে যে চোখ কি হয়েছে? কপালে উঠে গেছে। সোভিয়েত হেরে গেছে, এটা বিশ্বাস করতে হবে। এখন এই গল্প, এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়া, মিডিয়ার চাইতে বড় দাজ্জাল আর মিডিয়ার চাইতে, এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক। এরা কি এর মিডিয়া? মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়। যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের দালালি, মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি? দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোত্থেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে?
পেটে তো কিছু পড়তে হইব, কি কন? এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। কি বয়ান তৈরি করলো এবার? আমার কথা শুনতেছেন? মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে।